কাজও শুরু হয়নি, এখন পর্যন্ত ওয়ার্ক অর্ডার দেয় নাই। মাঝখানে দেখেন এমন একটা সোশ্যাল মিডিয়ার ফলে বিভ্রান্তি, আমকলা আমাদের একটা ছেলে বলছে এই সরকারি টয়লেটের বাড়ি নিয়ে বসেছে। মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়ায় আমাদের দুইজন সরকারি কর্মকর্তা বলো ভাই জুনের এটা তো আমরা মহা বিপদের মধ্যে, সবাই সে টাকা চায়, সাংবাদিক পরিচয় দিয়ে টাকা চায়। তো আমি সত্যি করতে আমার এই প্রোগ্রামে আমি বলি না, এই বিভিন্ন সাংবাদিকদেরকে বলেন, দাওয়াত দেন, যারা সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে আসেন, নিউজ কভার করেন, সেটা তাদেরকে আমি ওয়েলকাম করি পেশাদারিত্বের জায়গা থেকে। কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করা, অনেকে জেলে মাছ ধরে বলে হেগো কাছ থেকে নাকি টাকা নেয়, চরের জেলে এর কাছে 60,000 টাকা নেয়, এটা কি সাংবাদিকতা? এটা গলা চিপে আমি শুনছি, 10 মিনিট আমি শুনছি। তো আমি আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে বলবো যে সাংবাদিকতার নামেও যারা আবার মানুষকে হয়রানি করে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, কারণ এটা কিন্তু আপনাদের সবাইকে আবার বিতর্কিত করছে। তো আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যু শাহাদাত বার্ষিকীতে আমরা তার জীবন এবং রাজনৈতিক দর্শন এবং তার উত্তরসূরি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার যে সাদাসিধী জীবনযাপন এবং গত 3 মাসে তার যে আক্রোশ, সেটা আশা করি যে এটা যদি আমরা যারা একসাথে রাজনীতি করি তারা যদি ধারণ করতে পারি, ইনশাল্লাহ আগামীতে এই দেশকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। এবং প্রকৃত অর্থে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো 5 বছরে অনেক প্রজেক্ট নীতি লাগে 3 বছর। এই দেশে 5 বছরে অনেক কিছু করা যায় না। এখানে যদি টানা 2 মেয়াদে ক্ষমতায় থাকা যায়, অনেক কাজ করা যায়। কারণ শেখ হাসিনা ছিল 15 বছর 17 বছর, সে নিয়ে প্রকল্প 17 বছরে করেছে, দৃশ্যমান করেছে। এই 5 বছরে তো ধরেন বড় বড় প্রকল্পগুলো অনেক ক্ষেত্রে করা যায় না। বাংলাদেশের বাজেট হয় 7 থেকে 8 লাখ কোটি টাকা। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা প্রজেক্টই আপনার ধরেন 1,25,000 20,000 কোটি টাকা। তাহলে বাংলাদেশের বাজেট দিয়ে 8টা ওই রকমের প্রজেক্ট নেওয়া যায়। একটা প্রজেক্ট দিলেই তো বাজেটে টান পড়ে যায়। কিংবা আমরা পদ্মা সেতুর কথা, এখন পদ্মা ব্যারেজ হচ্ছে 40-45,000 কোটি টাকার প্রজেক্ট। এইগুলো আসলে 5 বছর মেয়াদে নেওয়া খুব মুশকিল। তো কাজে সেক্ষেত্রে যেহেতু বক্তব্যটা আশা করি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষও দেখবে, যদি বর্তমান সরকার এখানে আপনার বিএনপির নেতা কর্মী আমরা জনগণকে সমর্থন ধরে রাখতে পারি, জনগণ যদি বিএনপিকে এই 5 বছরের পরে সামনে এইভাবে একটা ধারাবাহিক মেয়াদে আপনার নির্বাচন করতে পারি, 10 বছর পেলে তারেক রহমান এই দেশের জন্য অনেক কিছু করতে পারবে। কারণ ওনার সাথে আমরা মিশি, ওনার চিন্তা ভাবনা আলোচনা শুনি, সেটা দেখে আমাদের মনে হচ্ছে ওনার যে পরিকল্পনা, অনেক ভালো পরিকল্পনা। লন্ডনের ছিলেন, একটা ভালো দেশে দেখেছেন, এই অল্প কিছুদিনের মধ্যে দায়িত্ব নিয়ে কৃষকদের কথা চিন্তা করে, কৃষক কার্ড, অসহায় মানুষকে কথা চিন্তা করে, গরিব মানুষের ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে স্বাস্থ্য কার্ড, এবং স্বাস্থ্যমন্ত্রী বললেন যে উপজেলা ভিত্তিক এই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে রেনোভেট করা বা সক্ষম করে তোলার জন্য ওনাকে তাগিদ দিয়েছেন। আমরা নিজেরাও দেখেছি হামের বিষয়ে একটা হামের প্রকোপ শুরু হয়েছে। এই দ্রুত সময়ের মধ্যে টিকা ব্যবস্থা করে যতটুকু পেরেছেন মানুষকে এই সংকট থেকে উত্তরণ করা। তো সরকারের প্রধানমন্ত্রীর এই ধরনের স্পিড আছে, মানসিকতা আছে, কিন্তু আমরা তার সাথে টিমে আছি, তারা যদি আসলে এই মানসিকতা ধারণ করে আগাতে না পারি, তাহলে বেশি দূর কিন্তু যাওয়া সম্ভব না। তো আপনারা তার শক্তি, আপনারা তার বলা চলে কাজ বাস্তবায়নে মাঠের যোদ্ধা, আপনারা সেই আদর্শকে সামনে রেখে আপনারা এগিয়ে চলেন। আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এইটাই হবে আজকের আলোচনার সার্থকতা। আমরা আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আল্লাহ তাদেরকে বেস্ট নসিব করুক। তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যে অবদান রেখেছেন সেটা বিবেচনা করে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন, আমরা সেই দোয়া করি। এবং এই আলোচনার বাইরে ইনফরমাল কিছু কথা বললাম, এখানে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দকে একসাথে পেলাম, একসাথে এইভাবে পাওয়া যাবে না, যে কারণে একই প্রোগ্রামে 2 কথা এবং আমাদের বিশেষ করে বিষয়গুলো একটু বলে দিলাম। ধন্যবাদ সবাইকে।